আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। আর আজ হলো বুধবার, তারিখ হচ্ছে 5 তারিখ আজকে। আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে আমি কাপড় ধুতে চলে আসলাম। সকালবেলা তো আমার রোজই কাপড় ধোয়া হয়, মানে সোনার কাপড়গুলো সব জমে যায় যে ও যে, তো বাসি কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেছে, শুধু ড্রায়ারে দেওয়া বাকি আছে। তো আজকে দিনটা কী করি কী না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। যদি ভালো থাকে অবশ্যই তোমরা একটু সবাই একটু পাশে থেকো। আর এখন একটু রেডি হয়ে যাব, একটু বাজারে যাব, কাজ আছে একটু আমার। আর আমার যে বিজনেসের যে টুকটুকিটাকে একটু বাজার করা বাকি আছে, সেটাই আনতে যাব। আর দেখো আমার নতুন ঘর, এই দেখো আমার নতুন ঘরটা পুরোপুরি হয়ে গেছে। তো পরে তোমাদেরকে দেখাবো ভিতরটা খুলে। এখন আর দেখাচ্ছি না, কারণ এখন একটা জায়গায় যাওয়া বাকি আছে, যাবো। তো তারা হয়তো দেখানো মানে সম্ভব না। তো হয়ে গেছে আমার ঘরটা কমপ্লিট, আর ভিতরটা এখন দেখানো হবে পরে। তো কেমন লাগলো ঘরটা কিন্তু তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো, আজ থেকে আমি এই বাড়িতে থাকবো, এই ঘরে থাকবো। মা আমার ঘর থেকে আমাকে বের করে দিয়েছে, তো তাই আমি আজক থেকে এখানে থাকবো। এই যে ছোটো মোটো আমার এই ঘর বানিয়েছি আমার জন্য, ছেলের জন্য। চলো তাহলে এবার ভিতরটা খুলে দেখাবো তোমাদেরকে। ওই যে ঘরটা ছোটো মোটো করে বানিয়েছি। চলো তাহলে এবার ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে। চলো, এই যে আমার ঘর। এখানে একটু অন্ধকার আছে, কারণ মানে রোদ নেই না, তার জন্য ঘরটা অন্ধকার হয়ে আছে। এই যে আমার ঘর নিচে এরকম। এই কুড়ে ঘরটা কেমন লাগলো জানি। এই যে লাইট কালকে দেওয়া হয়েছে, এই যে টেবিল। তো অ্যাকচুয়ালি মজা করলাম না বন্ধুরা, মা বাবাকে ছাড়তে পারে ছেলে মেয়েকে। অ্যাকচুয়ালি এটা আমার মানে কিচেন বানিয়েছি, আমার ক্লাউড কিচেনের জন্য বানিয়েছি এটা। কারণ না ওখানে বানাতে অসুবিধা হয়, কারণ ওখানে রান্না বাড়া চলতে থাকে না সকাল থেকে রাত পর্যন্ত। আর আমার অর্ডারে তো কোনো টাইম টেবিল থাকে না, কখন চলে আসে। তো মানে গ্যাসে রান্না আমার জন্য মানে একটা প্রবলেম হয়ে যায়। আর অর্ডার আসলে তো মানে কাস্টমারকে তো জলদি দিতে হবে না, ওরা তো বুঝবে না, এটা বাড়ি তো না, তো এটা একটা তো আমার কাজ হয় না। তো সেটার জন্য আমি এটা আমাকে বানিয়ে দিয়েছে। আর ছোটো মোটো রান্নাঘরটা বানিয়েছি, এত ভালো হাইফাই বানানোর দরকার নেই না, কারণ এটা একটা আমার বিজনেসের জন্য। এটা তো আমি একেবারে পার্মানেন্ট দরকার নেই আমার। তো এখানের মধ্যে দেখো টেবিলও বানিয়ে দিয়েছে। আর শুধু এখানে বাকি আছে সিলিন্ডার আনা আর একটা গ্যাস, মানে চুলা একটা দরকার আছে। বাকি কিন্তু ঘর পুরো মোটামুটি হয়ে গেছে। এই দেখো লাইট টাইট সব ফিটিং করা হয়ে গেছে। কেমন লাগলো তোমরা জানিও, আর এই ঘরটা কেমন লাগলো তোমাদের জানিও। এই ঘরটা রেডি তো হয়ে গেলাম, ছেলেকেও নিয়ে যাচ্ছি, না হলে না মা কাজ টাজ করতে পারে না। তো তাই রেডি হয়ে গেলাম। এখন একটা ব্যাগ নিয়ে নেব। এই ব্যাগটা নিলাম, এই ব্যাগটা না অনেক সুবিধার ব্যাগ। এই যে এই ব্যাগটা, এখানে অনেক কিছু জিনিস আটে এখানে। এই যে কান ধরা চলে এসেছে, কানতে থাকে খালি। এই যে মাসির কাছে চলো। এই যে না, তোগুলো কাপড় ধুয়ে দিলাম। হ্যাঁ পাচ্ছ, সকালে একটু বৃষ্টি দিয়ে গেল, আর এখনো মনে হয় বৃষ্টি আজ আসবে। আর আজকে তো বুধবার বাজার, তো বুধবার বাজার থেকে দেখি কিছু যদি পাই নিয়ে আসবো। চলো তাহলে পরে দেখা হবে তোমাদের সাথে। কইছিলাম না এটা এরকমই ফাড়াই দিব। বুধবার বাজার থেকে আমি কিছুই পাইনি, মানে ক্যাপসিকামটা লাগছিল, তো ক্যাপসিকাম নেই। তো বিকেলবেলা আসবো, ওখান থেকে গাজর নিব, গাজর
মিন এসব নেব। আর এখন যাচ্ছি কোকোকোলা আনতে। তো কোকোকোলা অ্যাকচুয়ালি আমার মানে অর্ডারের মধ্যে একটা কোকোকোলা মানে সাথে দিত, তো বিরিয়ানির সাথে অফার আছে, শুধু আমার রেস্টুরেন্টে পাবে। তার জন্য যাচ্ছি এখন কোল্ড ড্রিঙ্ক আনতে। জানি না পাবো কিনা, কারণ এখন তো সিজন ঠান্ডার, তাই। আর মনাকে নিয়ে আমি হাঁপিয়ে গেছি। চলো তাহলে যাওয়া যাক এখন। তো দেখি গিয়ে পাই কিনা, তারপর তোমাদের সাথে কথা হবে। চলো। এই দোকান থেকে আমি কিন্তু কোকোকোলাটা পেয়ে গেছি, ভালোই হয়েছে। তো এখন যাব, বাজার টাজার কিন্তু সব হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। বাজার নিয়ে আসলাম, তো কোকোকোলা পেয়ে গেলাম, তারপরে ক্যাপসিকাম আনলাম, আর গাজর, ধনিয়া পাতা আনলাম, আর মিষ্টি এনেছি আমার আর ওর জন্য। একটু খেতে ইচ্ছে, বাইরে গেলে না কিছু নিয়ে না আসলে না ভালো লাগে না খাওয়ার জন্য, তো আমার আর ওর জন্য আনলাম। আর চকলেট আনলাম, এইসবই আনলাম, টুকিটাকি জিনিস। এটা আর কি তোমাদের কি দেখাবো, ভাবলাম না বলেই দিই, একটু গিয়ে খাবো। সকালে একটা রুটি খেয়ে আসলাম না, খিদে পেয়ে গেছে অনেক জোরে, কারণ কাপড় টাপড় ধুয়েছি, এইসব করলে না বেশি খিদে পেয়ে যায়, দেখবে। তাই বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। আর শোনা করে ঘুম পেয়েছে ওর, কারণ ও এই টাইমটাতে না অনেক ঘুমায়, কিন্তু আমরা এই টাইমটাতে বাজারে নিয়ে আসলাম। দেখি স্নান টান করে ভাবছি ওকে একেবারে ঘুম পাড়িয়ে দেবো। এই যে কোকোকোলা আনলাম, 5টা মতো আনলাম, পরে আবার আনা যাবে। আর দেখো ধনিয়া পাতা আনলাম, ক্যাপসিকাম আর গাজর। এই যে রুটি এখন আনলাম, ওকে স্নান টান করে নিয়েছি, আর এখন একে দেখে খাওয়াবো এখন রুটি। তো দেখো সোনা কিন্তু শুয়ে গেছে, ওকে খাইয়ে এটাই দিলাম, তারপরে ও শুয়ে গেছে। তো এখন ওর নখটা কাটবো। ওর নখটা এত বড় হয়ে গেছে না, ও নিজের নখ দিয়ে নিজের নাকে মানে আঁচড় দিয়ে দিয়েছে। তো ওর 2 দিন পর পর মানে নখটা বড় হয়ে যায়। যাই হোক, তো ওর না মানে সব কাজটা সেরে তারপরে দেখো আমি পুজো দিতে চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করিনি, কেমন লাগলো জানিও। পেঁপে ছিল, পাকা পেঁপে দিয়ে ঠাকুরকে দিয়েছি আজকে প্রসাদ হিসাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরা। তো চলো দেখা হবে তোমাদের সাথে আরেকটি কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।